রবীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে সারা বিশ্বের মানুষের কাছে একটি পরিচিত নাম বোলপুর শান্তিনিকেতন। এই জায়গাটি সারা পৃথিবীর কবি, সাহিত্যিক, শিল্পীদের পীঠস্থান, বাংলার একটি অন্যতম পর্যটন স্থল। রবীন্দ্রনাথ গড়ে তোলেন শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রম নামে একটি বিদ্যালয়, যা পরবর্তীকালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নামে বিশ্বে খ্যাতি লাভ করে। প্রতি বছর সমগ্র বিশ্ব এবং বাংলার বহু মানুষ এই বিশ্ববিদ্যালয়টিতে আসেন। শান্তিনিকেতন ভবন, ছাতিমতলা, উপাসনা গৃহ তো আছেই, এছাড়া কলা ভবনে রামকিঙ্কর বেজের মতো শিল্পীদের করা বিভিন্ন ভাস্কর্য পর্যটকদের নজর কাড়ে। শ্যামবাটি ক্যানেল হয়ে বোলপুর থেকে শান্তিনিকেতন ফেরার পথে সোনাঝুরির হাট। স্থানীয় কারিগরদের হাতে তৈরি বেতের আসবাব থেকে শুরু করে বাটিকের কাপড়, ফলের বীজের গয়নার এক অনন্য সম্ভার। সোনাঝুরির হাটে এলে যেমন পাবেন রকমারি জিনিস, তেমনি পেয়ে যাবেন ধামসা মাদলের তালে আদিবাসী নাচ, দোতারার সুরে বাউল গান। সোনাঝুরির হাটের ঠিক পাশেই অবস্থিত খোয়াই। রাঢ়বঙ্গের প্রাচীন মাটি ক্ষয়ে গিয়ে তৈরি হয়েছে এক অপূর্ব ভূমিরূপ। খোয়াইয়ের লাল মাটিতে দাঁড়িয়ে থাকা সোনাঝুরি ইউক্যালিপটাসের ছায়ায় কখন যে সময় গড়িয়ে সন্ধে নেমে আসে টেরই পাওয়া যায় না। বিপ্লবী সুসেন মুখার্জি প্রতিষ্ঠিত আমার কুটি বীরভূমের স্বাধীনতা আন্দোলনের একটি প্রাণকেন্দ্র। একসময় এই আমার কুটিরে আশ্রয় নিয়েছিলেন বহু স্বাধীনতা সংগ্রামী। এটি গ্রামীণ কুটির শিল্প ও হস্তশিল্প কেন্দ্র। চামড়া, বস্ত্র, ডোকরা তৈরি বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়। বোলপুর শান্তিনিকেতনের সবথেকে বড় উৎসব হল বসন্ত উৎসব। রঙের উৎসব দোলকে কেন্দ্র করে বসন্ত ঋতুর এই উদযাপন শুরু করেন রবীন্দ্রনাথ ঠাকুর। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সারা পৃথিবী থেকে আসা পর্যটকেরা এই উৎসবে সামিল হন। (1894) সাল থেকে পৌষ মেলার প্রচলন হয়। এটি বীরভূমের ঐতিহ্যবাহী মেলাগুলির একটি। কলকাতার হাওড়া অথবা শিয়ালদা স্টেশন থেকে রামপুর হাটগামী যে কোনো ট্রেনে উঠে চলে আসতে পারেন বোলপুর স্টেশন। সেখান থেকে টোটো ভাড়া করে হারিয়ে যান প্রকৃতির মাঝে। থাকবেন কোথায়? চিন্তা নেই, রয়েছে রাজ্য সরকারের পর্যটক নিবাস রাঙাবিতান ও শান্তবিতান। এখানে সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধার ব্যবস্থা রয়েছে। শহরের রোজকার ক্লান্তি ঘোচাতে অপরূপ রাঙামাটির দেশে কাটিয়ে যান কটা দিন।